আমি চলে এসেছি একদম মুর্শিদাবাদের শেষ গ্রাম, আর এই গ্রামের পরে রয়েছে বাংলাদেশ। এটা হচ্ছে মুর্শিদাবাদের শেষ গ্রাম, আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, মানে এই রাস্তাটি কি মানে ভারতের একদম শেষ রাস্তা নাকি? বর্ডার এখান থেকে দেখতে পাবেন, এই বাড়ির পাল্টা গেলে এই বেড়াটার ওই পারটাই হচ্ছে ভারতের মুর্শিদাবাদ, আর এই পার রয়েছে বাংলাদেশ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রবি খুশি। আমি রবি আপনাদের সঙ্গে আছি। দূর থেকে দূরান্তর, পাহাড় থেকে সমুদ্র, দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি, ঘরে বসে উপভোগ করবেন আপনারা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব ভারতের শেষ জেলা মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদের গ্রাম থেকে দেখা যাবে সে বাংলাদেশের রাজশাহী সিটির বিল্ডিং। চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই স্থান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং এবং খুব মজাদার হতে চলেছে। বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, প্রায় চলে এসেছি সেই বাংলাদেশ দেখার জন্য, আর আমি এখন রয়েছি মুর্শিদাবাদের একদম শেষ গ্রামে। এই দিকটা দেখায়, এদিকে হচ্ছে মুর্শিদাবাদের একদম শেষ গ্রাম, আর এই দিকটা যেটা রয়েছে বাংলাদেশের বর্ডার। তো যাবো এবং দেখাবো আপনাদেরকে যতটা সম্ভব হয়। চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন যাওয়া যাক। আমরা এখন একদম সীমান্তবর্তী এলাকার রাস্তা। এটা হচ্ছে ভারতের, মানে এই দিকটা হচ্ছে ভারত আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ, আর আমরা এখন যাচ্ছি একদম সীমান্তবর্তী রাস্তা দিয়ে। এটাই হচ্ছে ভারতের মুর্শিদাবাদের একদম শেষ রাস্তা, এরপর আর কোনো রাস্তা নেই। চলুন ওই দিকে গেলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আর কত দূর যেতে হবে আমাদেরকে? এই তো সামান্য গেলি পৌঁছে দেবো গাইস। আর এই ভিডিওটা দেখবা, হেভি সুন্দর ভিডিও হবে একটা গাইস। অবশ্যই দেখতে থাকবা ভিডিওটা, তাহলে বুঝতে পারবা সব। আচ্ছা চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আপনাদেরকে দেখাবো যে ভারতের মুর্শিদাবাদের শেষ গ্রাম থেকে আপনি কিভাবে বাংলাদেশের রাজশাহী দেখবেন। আমরা চলে এসেছি, এটা হচ্ছে মুর্শিদাবাদের গ্রাম। আপনাদের গ্রাম দেখতে দেখাবো। আর এই দিকটা রয়েছে ভারত, আর এইদিকে আপনি এই দিকটা দিয়ে কিছুটা এইদিকে গিয়ে সে বাংলাদেশ পড়বে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন যাওয়া যাক এবং আপনাদেরকে ওখানে গিয়ে দেখাবো, এবং রাজশাহী শহরের যে বড় বড় বিল্ডিংগুলো স্পষ্টভাবে আপনারা দেখতে পাবেন সে ভারতের মুর্শিদাবাদে দাঁড়িয়ে। এটা হচ্ছে গ্যারেন্টি। তো দর্শক বন্ধুরা, আমি চলে এসেছি একদম মুর্শিদাবাদের শেষ গ্রাম, আর এই গ্রামের পরে রয়েছে বাংলাদেশ। তো এখানকার গ্রামের কিছু আপনাদেরকে ঘর বাড়ি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। যে যারা এই ভিডিওটি বাংলাদেশ থেকে দেখছেন তারা কিছু না হলে একটু আন্দাজ করতে পারবেন যে মুর্শিদাবাদের গ্রামের বাড়িঘর আর বাংলাদেশের বাড়িঘর কিছু না হলে একটু ম্যাচ রয়েছে। আপনাদের দেখাচ্ছি যে টিনের রয়েছে। এখানে অনেক গ্রামবাসী রয়েছে, তাদের সঙ্গে কিছু কথা বলবো। বলছি কাকা, এটা একদম মুর্শিদাবাদের একদম শেষ গ্রাম তো? হ্যাঁ, একদম একদম শেষ গ্রাম। কতটুকু বর্ডার এখান থেকে দেখতে পাবে, এই বাড়ির পাল্টা গেলে দেখতে পাবে। মানে এরপর তার কাটা হচ্ছে ওই পরে কি বাংলাদেশের কোন? বাংলাদেশ রয়েছে। এবং আরো অনেকজনের সাথে কথা বলবো। বলছি এটা একদম মুর্শিদাবাদের একদম শেষ গ্রাম নাকি? এটা মুর্শিদাবাদের লাস্ট গ্রাম। আমাদের এই রাস্তা থেকে বর্ডার 1 কিলোমিটার। মানে এটা হচ্ছে মুর্শিদাবাদের শেষ গ্রাম, আর এই যে রোড রাস্তাটি দেখতে পাচ্ছেন, মানে এই রাস্তাটি কি মুর্শিদাবাদ মানে ভারতের একদম শেষ রাস্তা নাকি? ভারতের এটা শেষ রাস্তা, এরপরে বর্ডার। মানে এটাই হচ্ছে, মানে আপনাদেরকে দেখাচ্ছি যে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে একদম ভারতের একদম শেষ রাস্তা। বলছি এই রাস্তাটা রয়েছে, এবং এটা হচ্ছে মুর্শিদাবাদ একদম শেষ গ্রাম। আর এখান থেকে বর্ডারটা কত দূর হবে? ওই 1 কিলোমিটার। 1 কিলোমিটার পরে মানে বাংলাদেশ। 1 কিলোমিটার বর্ডার, তারপরে বাংলাদেশ রয়েছে। আমরা কি ওই দিকে গেলে বাংলাদেশে কিছু দেখতে পাবো? এই রাস্তা দিয়ে গেলে আপনি ক্যাম্প, বর্ডারের লাস্ট ক্যাম্প দেখতে পাবেন গঙ্গাতে। আচ্ছা, ওখান থেকে রাজশাহী দেখা যাবে? ওখান থেকে রাজশাহী বাজার দেখা যাবে, কোট বাজার সব দেখা যাবে। আচ্ছা চলুন তাহলে দেখা যাক। আজকে দেখাবো আপনাদেরকে সেই ভারতের মুর্শিদাবাদ থেকে কিভাবে বাংলাদেশ দেখবেন। আমি রয়েছি মুর্শিদাবাদের একদম শেষ গ্রামে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমিও মুর্শিদাবাদের শেষ গ্রামটা ঘুরে দেখছি। আমরা এই দিক থেকে আসলাম এবং আমরা যাব এই দিকে। এই দিকটা গিয়ে একদম গ্রামের শেষেই রয়েছে বাংলাদেশের রাজশাহী সিটি, এবং আমরা আজকে দেখব মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ। তো দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদের গ্রামগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এবং আমিও দেখছি একটু ঘুরে ঘুরে। কিছু ঘরবাড়ির মানে যে কারিকর্য এবং তৈরির ক্যাপাসিটি সেটা প্রায় বাংলাদেশের মতো। যেহেতু আমি কোনোদিন বাংলাদেশে যাইনি, তবুও আমি তাদের নাটক এবং অন্যান্য মাধ্যমে এবং টিভিতে দেখেছি যে এরকম টিনের বাড়ি ম্যাক্সিমাম দেখেছি বাংলাদেশে, যেসব নাটকে দেখতে পাওয়া যায়। তো মুর্শিদাবাদের গ্রামে এসেও আমি দেখতে পাচ্ছি এরকম কিছু বাড়িঘর, এবং তৈরি হচ্ছে এদিকে বাড়ি। এবং আপনাদের দেখাচ্ছি যে ম্যাক্সিমাম এই গ্রামে, মুর্শিদাবাদের একদম শেষ গ্রামে, মানে এটা বর্ডার এলাকা পড়ছে, এবং এখানে এসে দেখতে পাচ্ছি
এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম বাংলাদেশের কারিগর্য দিয়ে মানে ওই রকম ক্যাপাসিটি এবং ওই রকম আদলে তৈরি এই মুর্শিদাবাদের শেষ গ্রামটা। তো চলুন আমরা এইদিকে যাব এবং দেখব যে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ সেই জন্য আমরা বেরিয়েছি এবং আমরা যাচ্ছি সেই দিকে। কথা বলবো কাকার সঙ্গে। বলছি এখান থেকে কতটা যেতে হবে আমাদেরকে বাংলাদেশ দেখতে হলে? মোটামুটি 3 কিলোমিটার। 3 কিলোমিটার যেতে হবে। মানে এটাই তো ভারতের একদম শেষ গ্রাম। হ্যাঁ, শেষ প্রান্ত। এটাই ভারতের শেষ গ্রাম মুর্শিদাবাদ, আর এরপরেই রয়েছে বাংলাদেশ। হ্যাঁ, এরপরে উত্তরে বাংলাদেশ। হ্যাঁ, বলছি আমরা কি কিছু দেখতে পাবো, বাংলাদেশ দেখতে পাবো? হ্যাঁ, বর্ডারের ধারে গেলে দেখা যাবে, বাড়ি ঘর দেখা যাবে। আচ্ছা, তো চলুন আজকে দেখাবো আপনাদেরকে যে মুর্শিদাবাদের শেষ গ্রাম থেকে এবং ভারতের শেষ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ, আর এই মুর্শিদাবাদের পরে রয়েছে সে বাংলাদেশ। চলুন যাওয়া যাক। আজকে প্রচুর পরিমাণে বাতাস বইছে, আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। তো আপনারা বাংলাদেশের কে কোথা থেকে দেখছেন এবং বাংলাদেশের রাজশাহী থেকে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্টে রিপ্লাই দিব আশা করছি এবং খুব আনন্দিত হব যদি বাংলাদেশ থেকে কেউ এই ভিডিওটি দেখে থাকেন। এখন তো পদ্মনদীতে জল নেই, তো এই আবাদটা হওয়ার পরে কি আর কোনো আবাদ হবে না? বর্ষার টাইমে জল ভরে যাবে? বর্ষার টাইমে আর কোনো আবাদ হবে না। বলছি বাংলাদেশটা কোথা থেকে, মানে কত দূর এখান থেকে? এই যে এই ক্যাম্পগুলো দেখা যাচ্ছে এটার পরেই তো বাংলাদেশ নাকি? দেখা যাচ্ছে আকাশ। আচ্ছা, বলছি এটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা পদ্মা নদী। বর্ষার টাইমে আসলে এখানে নামা সম্ভব না এগুলো। আর এটা হচ্ছে একদম মুর্শিদাবাদে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত সীমান্তের একদম শেষ রাস্তা। একদম শেষ রাস্তা মুর্শিদাবাদের একদম শেষ, মানে ভারতের এখানে এন্ড হয়ে যাচ্ছে আর এরপরেই শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ। ফাইনালি দর্শক বন্ধুরা চলে আসলাম সেই স্থানে যেখান থেকে দেখা যাবে বাংলাদেশের রাজশাহী সিটি মুর্শিদাবাদ, ভারতের শেষ গ্রাম মুর্শিদাবাদ। আর এই যে এই বেড়াটার ওই পারটাই হচ্ছে ভারতের মুর্শিদাবাদ আর এই পার রয়েছে বাংলাদেশ। আপনাদেরকে আমি এখান থেকে দেখাবো যে বাংলাদেশের রাজশাহী সিটি কত স্পষ্ট এবং কত সুন্দর এখান থেকে দেখা যায়। আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক বন্ধুরা জুম করে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার পিছনে এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এবং আপনাদের দেখাচ্ছি এই যে এটা আছে, এটার পরে হচ্ছে বাংলাদেশ প্রিয় দর্শক বন্ধুরা, আর ভারতের শেষ গ্রাম মুর্শিদাবাদ। তো দর্শক বন্ধুরা বাংলাদেশে কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটায় কমেন্ট করবেন এবং রাজশাহী থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা। আশা করছি সবারই কমেন্টে রিপ্লাই করব এবং খুবই আনন্দিত হব যদি কেউ এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় জেলাটির নাম প্রিয় দর্শক বন্ধুরা। চল বলতে গেলে এদিকটা মানে এখনো কতটা যেতে হবে তারপরে বাংলাদেশ? ওই এই গাছ এই দিকে দেখা যাচ্ছে ওই গাছগুলো, তো ওইদিকে আপনার কত দূর পারমিশন আছে যাওয়ার? ওই বর্ডার থেকে আপনার এমনি কৃষিকাজের সঙ্গে যুক্ত যারা থাকে এবং যারা কৃষিকাজ করে তারাই শুধু যেতে পায় ওইদিকে। খুবই ভালো লাগলো কাকা, ধন্যবাদ।